নোয়াখালীর দক্ষিণে অবস্থিত কোম্পানীগঞ্জ উপজেলার কৌশলগত গুরুত্ব অনেক। এই অঞ্চলের মানুষের মনে দগদগে ক্ষত কেটে আছে ২০২৪ সালের বন্যার পানিতে ভেসে যাওয়া মুছাপুর ক্লোজার রেগুলেটরের স্মৃতি। এবার সেই কোম্পানীগঞ্জে আরেকটি ক্লোজার ও বাঁধ নির্মাণের কাজ দৃশ্যমান হয়েছে। কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার প্রায় ৯ লাখ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমাধানের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী নদীর মোহনায় ৪১৫ মিটার দীর্ঘ ক্লোজার বাঁধের মূল কাঠামো অবশেষে দৃশ্যমান হয়েছে। তীব্র স্রোত আর বৈরী আবহাওয়াকে হার মানিয়ে মাত্র ৩ মাসেই এই অসাধ্য সাধন করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান। নোয়াখালীর এই অঞ্চলের জলাবদ্ধতা নতুন সমস্যা নয়। অতিবৃষ্টির কারণে এ জেলায় বারবার বন্যা দেখা দেয়। বিশেষ করে ২০২৪ সালের প্রলয়ঙ্কারী বন্যায় ছোট ফেনী নদীর মোহনায় অবস্থিত মুছাপুর ক্লোজার রেগুলেটর ভেঙে যাওয়ার পর এখানকার নদী ভাঙন তীব্র হয়েছে। আর এই বামনী ক্লোজার ও বাঁধের অবস্থান সেই মুছাপুর রেগুলেটরের ৮ কিলোমিটার পশ্চিমে। নিকট অতীতের ইতিহাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বামনী নদীর কোম্পানীগঞ্জ অংশের ভূমিহীন চর কচ্ছপিয়াতে ১৯ ভেন্টের বিশাল রেগুলেটর নির্মাণ করা হলেও সেখানে কোনো ক্লোজার বাঁধ ছিল না। ফলে সাগরের জোয়ার ভাটার সরাসরি প্রভাব থেকে মুক্ত হতে পারছিল না এলাকাবাসী। নোনা পানির অবাধ অনুপ্রবেশ, উঁচু জোয়ারে বাড়িঘর ও সড়ক প্লাবিত হওয়া এবং আবাদি কৃষিজমি নষ্ট হওয়ার মতো বহুমুখী সমস্যা লেগেই ছিল। এই সমস্যার সাময়িক সমাধান হিসেবে এর আগে নোয়াখালী খালের রিকশাওয়ালার মোড় এলাকায় একটি অস্থায়ী মাটির আড়িবাঁধ দেয়া হয়েছিল ঠিকই, কিন্তু তা আরও জলাবদ্ধতা সৃষ্টি করে। এর ফলে কুখ্যাতি ছড়িয়ে পড়ে রিকশাওয়ালার মোড়ে অবস্থিত সেই বাঁধকে ঘিরে, যার অবস্থান বামনী ক্লোজার থেকে মাত্র ৩.৫ কিলোমিটার পশ্চিমে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শুরু হয় নোয়াখালী জেলার বামনী নদী অববাহিকা বন্যা ব্যবস্থাপনা ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প। চলতি বছরের ১০ মার্চ পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু যৌথভাবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সাগরের তীব্র জোয়ার ভাটা আর বৈরী আবহাওয়া সামলে মাত্র ৩ মাসের ব্যবধানে বাঁধের মূল কাঠামো দৃশ্যমান হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী প্রায় ৪১৫ মিটার দীর্ঘ ও ১০ মিটার গভীর এই বিশাল ক্লোজার বাঁধটির কাজ পুরোপুরি সম্পন্ন হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার প্রায় ১৫০ বর্গ কিলোমিটার এলাকার স্থায়ী জলাবদ্ধতার সমাধান হবে। ১০.৫ কিলোমিটার নদী খনন সহ এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি টাকা। আর এই প্রকল্পের ১৯ ভেন্ট রেগুলেটর ও ক্লোজার বাঁধ নির্মাণ বাবদ ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। পুরো প্রকল্পের কাজ ২০২৭ সালের জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই প্রকল্পের পুরোপুরি সুফল মিলতে হলে এর ৩.৫ কিলোমিটার দূরে অবস্থিত রিকশাওয়ালার বাঁধের স্থায়ী সমাধান করতে হবে। এছাড়া এর মাত্র ৮ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত ছোট ফেনী নদীর মোহনায় মুছাপুর ক্লোজার রেগুলেটর নির্মাণ করা সম্ভব না হলে এই অঞ্চল নদী ভাঙনের হাত থেকে পুরোপুরি রক্ষা পাবে না, বরং বামনী ক্লোজার বাঁধ ও রেগুলেটরও ঝুঁকিতে পড়বে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।